আসসালামু আলাইকুম প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা। ইজি মেথড ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগতম। তোমাদের সাথে রয়েছে আমি মোহাম্মদ সাবিত হাসনাত। আজকে আমরা তোমাদের ইংরেজি বইয়ের নতুন একটি লেসন নিয়ে আলোচনা করব। গত ক্লাসে আমরা লেসন 5.3 নিয়ে আলোচনা করেছি এবং এখানে একটি গল্প দেওয়া হয়েছিল। গল্পটি হচ্ছে অনামিকা অ্যান্ড তার ফ্যামিলি। আজকে সেই গল্পটি হতেই আরও একটি লেসন হচ্ছে লেসন 5.4। আজকে আমরা সেটি নিয়ে আলোচনা করব এবং আমাদের লেসন 5.4-এ বলা হয়েছে ওয়ার্ক ইন পেয়ার্স, ম্যাচ দ্য ওয়ার্ডস ইন কলাম এ উইথ দেয়ার মিনিং ইন কলাম বি। অর্থাৎ ওয়ার্ক ইন পেয়ার্স, জোড়ায় কাজ করো, ম্যাচ দ্য ওয়ার্ডস, শব্দ মিল করো, কলাম এ উইথ দেয়ার মিনিং ইন কলাম বি। অর্থাৎ কলাম এর সাথে কলাম বি এর অর্থের মিল করো। অর্থাৎ এখানে যে দেওয়া রয়েছে কলাম এ এবং এখানে দেওয়া রয়েছে কলাম বি, এখানে শব্দের সাথে আমাদের এখানের শব্দের মিল করা রাখবে এবং অর্থ মিলিয়ে দেখতে হবে যে কোনটার সাথে কোন শব্দটি ম্যাচ করছে। তাহলে চলো আমরা শুরু করি। এখানে প্রথম যেই কলাম এতে যে শব্দটি দেওয়া হয়েছে সেটা হচ্ছে কনসিস্ট অফ। কনসিস্ট অফ এটার মানে হচ্ছে গঠিত বা কোনো কিছু দিয়ে গঠিত। এর সাথে আমরা কোন শব্দটি মেলাতে পারি বা এটার সাথে আমাদের কলাম বিতে কোন মিনিংটি মিলে, এটার সাথে আমরা বলতে পারি যে এই যে সি নাম্বার, টু মেড আপ থিংস অর পিপল, যে কোনো কিছু দ্বারা কোনো বস্তুকে তৈরি করা। 2 নম্বরে হচ্ছে হাউস হোল্ড চোরস। হাউস হোল্ড চোরস দ্বারা বোঝানো হয়, এটা দ্বারা আমরা বলতে পারি যে এফ নাম্বার, দ্য ডেইলি ওয়ার্ক দ্যাট ইজ ডান টু কিপ দ্য হাউস ক্লিন অ্যান্ড প্রপার। ডেইলি ওয়ার্ক দৈনন্দিন কাজ, দ্যাট ইজ ডান টু কিপ এটা করা হয় দ্য হাউস ক্লিন বাড়ি পরিষ্কার করার জন্য, প্রপার সঠিকভাবে, অর্থাৎ প্রপার সঠিকভাবে বাড়ি পরিষ্কার করার জন্য। এর সাথে হচ্ছে এফ নাম্বার। 3 নম্বরে আছে কাম ফরওয়ার্ড। কাম মানে আসা, ফরওয়ার্ড মানে হচ্ছে সামনের দিকে। এটার সাথে আমরা ম্যাচ করতে পারি নাম্বার এ, অর্থাৎ টু অফার হেল্প অর সার্ভিস, যে কোনো কিছু প্রদান করা অথবা সার্ভিস মানে হচ্ছে সেবা। যে টু অফার হেল্প অর সার্ভিস, সেবা করা অথবা সাহায্য প্রদান করা। ক্লিন, ক্লিন অর্থ হচ্ছে পরিষ্কার। এর সাথে আমরা ম্যাচ করতে পারি ই নাম্বার, যে টু মেক এ প্লেস, একটি জায়গাকে করা অথবা অবজেক্ট, অবজেক্ট মানে বিষয়, অর্থাৎ একটি জায়গা বা কোনো বস্তুকে ফ্রি ফ্রম ডার্ট অর ডাস্ট, নোংরা অথবা ধুলাবালি থেকে পরিষ্কার করা। 5 নম্বরে হচ্ছে এক্সপ্রেসিং অপিনিয়ন। অপিনিয়ন অর্থ হচ্ছে মতামত, আর এক্সপ্রেশন মানে হচ্ছে প্রকাশভঙ্গি অথবা, অর্থাৎ মতামত প্রকাশ, মানে মতামত প্রকাশের যে প্রকাশভঙ্গিটা সেটার সাথে আমরা বলতে পারি বি নাম্বার, টু টেল হোয়াট, বলা, হোয়াট অথবা হাউ, কিভাবে অথবা কি, ইউ থিঙ্ক তুমি চিন্তা করো, আর ফিল অথবা অনুভব করো, অ্যাবাউট সামন অর সামথিং। সামন অর্থ হচ্ছে কাউকে, অর সামথিং মানে হচ্ছে কোনো কিছু। অর্থাৎ অপিনিয়ন, এক্সপ্রেসিং অপিনিয়ন বলতে বোঝাচ্ছে যে টু টেল হোয়াট অর হাউ ইউ থিঙ্ক, অর্থাৎ তুমি কিভাবে কোনো কিছু চিন্তা করো বা ফিল করো অ্যাবাউট সামন অর সামথিং, এবং সেটা কিভাবে তুমি কাউকে বলো অথবা সামথিং কিছু করো, মানে মতামতটা প্রকাশ করা বোঝানো হয়েছে। আর অ্যাপ্রিসিয়েট মানে হচ্ছে প্রশংসা করা। অ্যাপ্রিসিয়েটের সাথে হচ্ছে টু রিকগনাইজ হাউ গুড সামন অর সামথিং ইজ অ্যান্ড অর টু ভ্যালু সামথিং। অর্থাৎ টু রিকগনাইজ হাউ গুড, কোনো কিছুর সাথে পরিচয় করে দেওয়া হয় সেটা কীভাবে ভালো, অথবা সামন যে কেউ, আর সামথিং কোনো কিছু, অর্থাৎ কোনো কিছু বা যে কাউকে কি দেওয়া, ভ্যালু মূল্য দেওয়া। ভ্যালু মানে হচ্ছে মূল্য। ঠিক আছে, তাহলে এই হচ্ছে আমাদের লেসন 5.4। আশা করি এই ম্যাচিংটি তোমরা ভালো করেই বুঝতে পেরেছ এবং আমাদের ইউটিউব চ্যানেলটিতে এর বিগত যে লেসনগুলো রয়েছে সেগুলো কিন্তু পার্ট বাই পার্ট আকারে প্লে লিস্টে দেওয়া আছে, সেগুলো তোমরা দেখে নিতে পারো।
ঠিক আছে, তাহলে আজকের ক্লাসটি এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থাকো। ইজি মেথড ইউটিউব চ্যানেল সঙ্গেই থাকো। আসসালামু আলাইকুম।